সবসময় আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া উচিত। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে চায় আল্লাহ তাআলা তার প্রতি অত্যন্ত খুশি হন, আর যার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত হন, অসন্তুষ্ট হন। কাজে আমাদের উচিত সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। কেনই আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি এবং তার ইবাদত করি। কাজে ভাইয়েরা আমার, সবসময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তবে এমন কিছু বিশেষ সময় আছে যে সময়গুলোতে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো বিশেষভাবে কবুল করে থাকেন। যেই সময়গুলোতে দোয়া করলে কবুল হওয়ার পার্সেন্টেজটা বেশি থাকে, সেই সময়গুলো আমি আপনাদেরকে বলে দিব। এই সময়গুলো যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি, দরখাস্ত করতে পারি, আশা করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দোয়াগুলো কবুল করবেন। 1 নম্বর, আজানের সময়। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, আজানের সময় যদি কেউ দোয়া করে, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 2 নম্বর, আজানের পর থেকে জামাতের আগ পর্যন্ত যে মাঝখানের গ্যাপ থাকে, যে জায়গাটুকু থাকে, ওই জায়গাটুকু ওই সময়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, ওই সময়েও তিরমিজি শরীফের মধ্যে আসছে, ওই সময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এবং জুমার দিন, জুমার খুতবার সময় হতে নামাজের সময় পর্যন্ত যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, সেই সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে আমাদের দোয়াগুলো কবুল করে থাকেন। এরপরে জুমার দিন, শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত, জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত যে সময়টুকু আছে, সেই সময়টুকুতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো, আমাদের মুনাজাতগুলো, আমাদের প্রার্থনাগুলো কবুল করে থাকেন। কাজেই এই সময়টাকে আমরা বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করব। এবং 5 নম্বর, জিহাদের ময়দানে ভীষণ লড়াই চলা অবস্থায় আমরা যদি, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, লড়াই চলাকালীন জিহাদের ময়দানে আমরা যদি দোয়া করতে পারি, সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে থাকেন। 6 নম্বর, তাহাজ্জুদ নামাজের পর, অর্থাৎ শেষ রাতে, মেশকাত শরীফের মধ্যে আসছে, শেষ রাতে যদি আমরা দোয়া করি, শেষ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, হে আমার বান্দা বান্দীরা, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, কার গাড়ি লাগবে আমি আল্লাহর কাছে চাও, কার বাড়ি লাগবে আমি আল্লাহর কাছে চাও, কার অভাব থেকে মুক্ত হওয়া দরকার আমি আল্লাহর কাছে চাও, কে বিপদে আছো আমি আল্লাহর কাছে পানাহ চাও, কে নিজের ছেলেকে মেয়েকে বিবাহ দিতে পারছো না আমি আল্লাহর কাছে চাও, কে পাহাড় পরিমাণ ঋণের বোঝায় নিজেকে জর্জরিত করে ফেলেছো, সে আমার কাছে চাও। শেষ সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, হে বান্দা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়াগুলো পূরণ করে নেব। অতএব আমরা তাহাজ্জুদ নামাজের পর, অর্থাৎ শেষ রাতে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে চাইব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা আপনার চাওয়াগুলো কবুল করে নেব। এবং বিশেষ করে শুক্রবার নামাজে, শুক্রবার দিন শেষ রাতে আমরা, তিরমিজি শরীফের মধ্যে আসছে, শুক্রবারের শেষ রাতে যদি আমরা চাইতে পারি, সেটা অধিক ফলপ্রসূ হবে, অধিক কার্যকরী হবে। কাজেই চেষ্টা করব শুক্রবার শেষ রাতটা যেন আমাদের, জুমার রাত শেষ রাত যেন আমাদের মিস না হয়, শেষ রাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব। এবং তিরমিজি শরীফের মধ্যে আরও একটি সময়ের কথা উল্লেখ হয়েছে, সেটি হচ্ছে ফরজ নামাজের পরক্ষণেই, যে কোনো ফরজ নামাজ পড়লাম, ফরজ নামাজের পরক্ষণেই যে দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এবং 9 নম্বর, সেজদার হালতে, সেজদার কথা বলা হয়েছে যে আমরা যখন সেজদা করি আমাদের কপাল যেন জমিনের মধ্যে না ঠেকে, সেজন্য আমাদের কপালের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পা বিছায় দেয়, আমরা সরাসরি যেন আল্লাহর কুদরতি কদমে, আল্লাহর কুদরতি পায়ে আমরা সেজদা করি। কাজেই সেজদার হালতে, মিশকাত শরীফের মধ্যে আসছে, সেজদার হালতেও যদি দোয়া করা হয়, সেই দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এরপরে কিছু গুরুত্বপূর্ণ রাত আছে, যেমন শবে বরাতের রাত, শবে কদরের রাত, এবং ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। এই রাতগুলোতেও যদি আমরা দোয়া করতে পারি, ওই রাতগুলোতেও আল্লাহ তাআলা বান্দার দোয়ার প্রতি বিশেষ মনোযোগ দেন, বিশেষ গুরুত্ব দেন। কাজেই এই রাত্রগুলোতেও যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। আবু দাউদ শরীফের মধ্যে আরও একটি সময়ের কথা উল্লেখ এসেছে, হজের রাত্রে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি, চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার চাওয়াগুলোকে কবুল করে নেবেন, আপনার আমার মুনাজাতগুলোকে আল্লাহ পাক কবুল করে নেবেন।